ওয়েলকাম ফ্রেন্ডস, টেকনো লার্নার ওয়ার্ল্ডে আপনাদের সকলকেই স্বাগতম। আগের ভিডিওতে এখন আমাদের গ্রাফিক ডিজাইনিং এর পর্ব চলছে। তো এখানে একদম একটু বেসিক লেভেল থেকে আমরা শেখার চেষ্টা করছি এবং আশা করব আমরা সুন্দর সুন্দর জিনিস তৈরি করব। আজকে আমরা দেখব শেপ তৈরি করা, অর্থাৎ আমি আগের ভিডিওতেও দেখিয়েছি পাতা তৈরি করা। পাতাও একটা শেপ, কিন্তু একদম পারফেক্ট শেপ আজকে দেখব যে ছোট ছোট শেপগুলি কি করে তৈরি করা যায় এবং সেখান থেকে একটি শেপ তৈরি করব। ধরুন এই একটা শেপ রয়েছে, হ্যাঁ, এমনি এটা নর্মাল, আমরা আজকে দেখব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যেমন একটা কম্পিউটার বক্স কি করে তৈরি করেছি, ঠিক আছে। তো আজকে সেই শেপটি তৈরি করা দেখব, যে কম্পিউটার বক্স কি করে তৈরি করা যায়। হ্যাঁ, শেপ, এগুলো একটা শেপ। হ্যাঁ, এছাড়া আর পরবর্তীতে আমরা এইসব ডিজাইন আরো শিখবো। আপনারা ঠিক চ্যানেলের সাথে জুড়ে থাকলে আমরা দেখব যে কি করে আরো এই ডিজাইন তৈরি করা যায়, ঠিক আছে, এবং সেগুলিকে একটা সুন্দর পজিশনে আনা যায়। এখন আমরা দেখব, এই দেখুন, এই কম্পিউটার বক্স, হ্যাঁ, তৈরি করা দেখব, এরপরে মনিটর তৈরি করা দেখব। তো ভিডিওটি দেখতে চাইলে লাস্ট পর্যন্ত দেখুন, এবং শিখতে চাইলে লাস্ট পর্যন্ত কিন্তু স্কিপ না করে দেখুন। তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে এটা হচ্ছে, এবং একদম নিজেও করতে পারবেন। তো এর আগেও আমি ইলাস্ট্রেটারে ভিডিও করেছি, সেগুলি আপনারা দেখে নেবেন, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো। আজকে আমি এখানে দেখব যে শেপ তৈরি করা, বিভিন্ন রকম শেপ। হ্যাঁ, এখানে যেমন এই যে 5 রকম শেপ দেওয়া রয়েছে: রেক্টেঙ্গুলার, রাউন্ডেড, হ্যাঁ, এক্লিপস টুল, মানে এখানে একদম গোল বৃত্তাকার তৈরি করা যাবে। হ্যাঁ, পলিগন তৈরি করা যাবে, স্টার তৈরি করা যাবে। হ্যাঁ, এই ফ্লেয়ার টুল আছে। এবার আমরা এই একটা রেক্টেঙ্গুলার টুল নিই। যদি আমি এই রেক্টেঙ্গুলার টুল দিয়ে আমি এমনি ডিজাইন আঁকতে পারবো, শেপ। আবার যদি আমি এখানে শিফট প্রেস করি, তাহলে ও কি হবে, একদম স্কোয়ার তৈরি করবে। যত বড়ই করি আমি স্কোয়ার তৈরি করব, ঠিক আছে। তো আমি দেখি, একটু স্কোয়ারও নিলাম। হ্যাঁ, এখন আমরা এরকম এর আরো ব্যবহার দেখব। আমরা চাইলে এই রাউন্ড করতে পারবো, এটা ধরলে পরে এই টান দিলেই এখানে এটা রাউন্ড হয়ে যাবে। তেমনি এও এখানে রাউন্ড হয়ে যাবে, চেষ্টা করলে একদম গোল তৈরি করা যাবে, বুঝেছেন। এটাই হচ্ছে ব্যাপার। এখন সেটাও আমরা দেখব, কিন্তু আজকে দেখব যে এটা দিয়ে কিছু একটা তৈরি করা যায় নাকি, ঠিক আছে। এখন এখানে দেখুন যে কালারটি রয়েছে, আমি কালারটি পরে চেঞ্জ করছি। এখানে এখন দেখুন, এই এই যে এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশন টুলে যদি আমি ক্লিক করি, তাহলে এবার দেখুন আমি যে কোনোভাবে, আমি আগের বার দেখালাম 4টে কর্নার গেল, তো আমি যে কোনো একটা কর্নার, ধরুন এই কর্নারে ক্লিক করলাম, এখানে দেখুন এই যে এর পয়েন্টারটা আসলো, আমি এটাকে টেনে দিয়ে শুধু এই কর্নারটুকুকে ভাঁজ করতে পারি, ঠিক আছে। আমি আগেও দেখিয়েছি পাতা তৈরি করার সময়। তেমনি আমি যদি এই কর্নারে চাপ দিই, এখানে এই পাত, হ্যাঁ, এই দেখাবে, এবং এখানে চাপ দিলে আমি এই কর্নারটুকুকেও শেপ তৈরি করতে পারি। হ্যাঁ, দেখেছেন। ঠিক এমনি করে আমি এখানে একটা ঘরের দরজাও তৈরি করতে পারি। সেগুলি আমরা দেখব আরো অন্য অন্য ডিজাইনের সময়। ঠিক তেমনি আজকে আমরা দেখব যে এই বক্স দিয়ে, এখন দেখুন এই বক্সটাকে আমি এখানে এটাকে সিলেকশন টুলটাকে সিলেক্ট করে নিয়ে, এবার এটাকে আমি সিলেক্ট করলাম, তার মানে পুরো বক্সটা সিলেক্ট হয়ে গেল। এখন আমি এখানে কিবোর্ডে অল্ট প্রেস করব। অল্ট প্রেস করে আমি এর একটা জাস্ট কপি নেব, সাথে শিফট প্রেস করলে আমার এই কপিটা একদম সোজাসুজি আসবে। এবং দেখুন এখানে আপনার গাইডলাইন রয়েছে, এবং গাইডলাইনে আপনি দেখে নিতে পারবেন একজ্যাক্ট সোজা হয়েছে কিনা, ঠিক আছে। এই এবার আমি এখানে ছেড়ে দিলাম, তাহলে এই একটা আর এই একটা। আবার আমি এটাকে ঠিক আর একটা কপি করব,
আমি ঠিক এই ওপরের দিকে নিয়ে যাব। ঠিক আছে, আমার এই গাইডলাইন টুল দিয়ে আমি দেখে নেবো একদম মিডিলের বরাবর আছে নাকি। ঠিক আছে, এখানে আলাদা তিনটে শেপ তৈরি হয়ে গেছে। এখন আমি কি করব, এখন আমি এটাকে এই ডাইরেক্ট সিলেকশন টুলে যাব, গিয়ে আমি এই এই দুটো কর্নারকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করলে পরে আমি কিন্তু এবার এটাকে যদি এদিকে টানি, এই দেখুন এমনি কিন্তু শেপ তৈরি হচ্ছে। আমি এদিকে টানতে পারবো, আবার ওদিকেও নিয়ে যেতে পারবো। আমি সেটা আপনাকে দেখাই। আমি মানে এখানে দেখিয়ে দিই। এই যে দেখুন এখানে কর্নারটি রয়েছে, আমি এটাকে উঠিয়ে দিলাম কর্নার। এখন আমি যদি এটা দিয়ে এই দুটো শেপ করি, আমি এটাকে টেনে এখানে আনতে পারবো, এটাকে চাইলে টেনে এখানে নিতে পারবো, এই কর্নারটাকে এখানে নিতে পারবো। এমনি করে আমি নিজের মন মতো শেপ তৈরি করতে পারবো। ঠিক আছে, এটা আবার ঠিক ভালো হচ্ছে না, কিন্তু আপনি চাইলে আপনার মন মতো শেপ তৈরি করতে পারবেন। শুধু এই কাজের জন্য এগুলি, এছাড়া আরো পেন টুল দিয়েও আমরা দেখবো। কিন্তু আমি এখানে দেখছি চাইছি একটা বক্স তৈরি করব। এখন কি হবে, আমি এই এই শেপটা এর এই সাইডের এই কর্নার দুটো আমি সিলেক্ট করলাম, করে এটাকে টেনে আমি এর সাথে এর ঠিক পয়েন্টারে জুড়ে দেবো। হ্যাঁ, ইন্টারেক্ট হয়ে গেছে। এখন দেখুন এটা, হ্যাঁ, আমি পুরোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এই সিলেকশন টুল নিলাম, নিয়ে আমি চাইলে এটাকে এই বক্সটাকে আমি একটু ঘুরিয়ে দিতে পারবো। দেখুন এটা কিন্তু আলাদা আলাদা টুল। এখন যদি আপনি এই দেখুন, আমি একটা বক্সের মতো তৈরি হয়ে গেছে। আমি এটাকে অন্য কালার করলে আরো সুন্দর হবে। আপনাকে যদি আমি এটা ব্ল্যাক কালার করে দিই, তো মোটামুটি আমরা দেখব যে এটাকে আরো সুন্দর কি করে করা যায়। এখন দেখুন এই তিনটে কিন্তু আলাদা আলাদা টুল রয়েছে, এই তিনটে। হ্যাঁ, এই তিনটে যখন আমরা জুড়ে যাচ্ছে, তখন কিন্তু আমার একটা বক্সের মতো হয়ে যাচ্ছে। তো আমি এখন দেখব যে এটাকে একটু এটা কালার করব, একটু অন্য কালার করব। এটাকে আপনার আমরা এখান থেকে একটু অন্য কালার করব। তাহলে এটাকে সিলেক্ট করা অবস্থায় যদি এদিক থেকে টেনে দিই এটাকে, তাহলে এবং এটাকে সিলেক্ট করে আমি কালার টুল দিয়ে সামনেরটাও আমি কালার চেঞ্জ করে দিই। দেওয়ার পরে এখন বক্সটাকে আমি একটু এদিকে সরাই। ঠিক আছে, এখন এর আমি এই কালারটিকে এদিক থেকে টেনে এদিকে দিই, তাহলে এই ইয়ের নির্দেশটা এদিকে চলে আসবে। হ্যাঁ, দেখুন একটা বক্সের মতোই হয়ে গেছে, কম্পিউটার বক্সের মতো এটা লাগছে। এবার এই বক্সের কালারটি আমরা আরো একটু ডিপ করব। এখন এই ব্ল্যাক কালারের দিকটা একটু বাড়িয়ে দিই। ঠিক আছে, আমরা অ্যাকচুয়ালি ব্ল্যাক বক্সই হচ্ছে, শুধু একটু আমার এখানে এই কালারটি যাতে হালকা হয়। হ্যাঁ, এখন আমি এটাকে সিলেক্ট করে আমরা চাইলে এটাকে আর একটু ডার্ক করবো। এখানে এটাকে একটু ডার্ক করে দিলাম, আবার এই কর্নারটাকেও একটু ডার্ক করে দেবো। জাস্ট হালকা একটা শেপ থাকবে,
যাতে মনে হবে যে একটা শেপ রয়েছে। এটাকে দেখি একটু নামিয়ে দিই, আবার এটাকে এটাকে একটু গ্রুপ করে নিই, এটাকে গ্রুপ করে নিলাম। এখন এই সামনে আমি একটু সিম্বলিজম দেব, এটা কালারটিকে আমি চেঞ্জ করে নিই, আমি এই কালার করে নিই, ঠিক আছে। এটাকে আর একটু ছোট করি, এটাকে ছোট করি সামনে। আর এখানে আমরা এই বটম, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটাকে একদম ছোট করি, আমি শিফটের সাথে এটাকে ছোট করি এবং ছোট করে আমি এখানে একটা সুইচ দিই এটার, ঠিক আছে। আমি সুইচের কালারটা চাইলে অন্য কালার করে দিতে পারবো। আমরা সুইচের কালার আমরা একটু রেড টাইপের কালার করে দিই, সুইচের কালার একটু গোলাপি টাইপের করে দিই, তাহলে আশা করি ভালো লাগবে। একটু গোলাপি টাইপের কালার করে দিই। হ্যাঁ, সুইচ, এটা মেন সুইচ। আমরা চাইলে এটাকে আর একটু ছোট করতে পারবো। আমি এখানে অল্ট প্রেস করে এটাকে দেখি কায়দা করে করি একটু। সো এখানে একটা বড় সুইচ থাকে, আবার এর একটা কপি নিই, সেটা আর একটু ছোট সুইচ হবে। এখানে নিচে যে রিসেট বাটনটা থাকে, ঠিক আছে, এই কম্পিউটারের আমরা রিসেট বাটনটা থাকে, এটা একটু স্টিল কালার করব। এখন এটাকে দেখি হোয়াইট টাইপের স্টিল কালার কি আছে এখানে, একটু কালার করে দিলাম, অন্য একটা কালার করে দিলাম। এবার এখানে ছোট ছোট লাইট থাকে সবুজ আর লাল, ঠিক আছে। আমি এখানে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, একটা পেয়ে গেলাম। এই বিন্দুটা আরো ছোট করব, এটাকে আমরা এটাকে আরো বড় করি, করলে এটাকে আরো ছোট করতে পারবো। এখানে শিফট অল শিফট প্রেস করে আমরা এইটাকে ছোট করব একদম। লাইট এটাকে আমরা লাল করে দেবো, একটা লাল থাকে একটা সবুজ থাকে একদম। এটারই একটা কপি নিই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তো এখানে কপি নেওয়ার পরে আমি এর সাথে সোজাসুজি দিয়ে এখানে আমি এটাকে সবুজ কালার করে দিই, ঠিক আছে। একটা সবুজ লাইট জ্বলে, একটা লাল লাইট জ্বলে। লাল লাইটটা হার্ড ডিস্কের লাইট, আর সবুজটা হচ্ছে পাওয়ারের সুইচ। এবং এই এটাকে সুইচটাকে আমরা একটু আর একটু ছোট করি, ছোট করে এখানে এটাকে একটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটাকে আমরা একটু উল্টে দিই, দিয়ে এর কালারটাকে, স্ট্রোকের কালারটাকে একটু সাদা টাইপের করে দিই, দিয়ে স্ট্রোকটাকে একটু কমিয়ে দিই, স্ট্রোকটাকে 5% করে দিই, দিয়ে এটাকে একটু বড় করি, ঠিক আছে। এখন এটাকে ধরে আমি একদম এর মিডিলে, যাতে চারি সাইডে সুন্দর দেখা যায়। হ্যাঁ, আর এটাতে কিছু দেব না। এখানে এখন এখানে এই সিডি ডিভিডি দেওয়ার জায়গা, এটাকে চাইলে আমরা কালার
অন্য কালার করতেই পারি। দেখি যদি এই কালার করি তাহলে কি হবে, এখন কেমন দেখা যাবে দেখি কালারটা করলে। হ্যাঁ, একটু চাইলে আমরা এটাকে আরো ডিজাইন করতে পারবো। আমরা দেখি যে এখানে একটা ডিজাইন দেওয়া যায়, সেটা আরো আজকের ভিডিওটা যাতে বেশি বড় না হয়। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু একটা কম্পিউটার বক্স মনে হচ্ছে কিনা দেখুন, একটা ক্যাবিনেট। এটাকে গ্রুপ করে দিই, একটা ক্যাবিনেট বক্স আমরা কিন্তু দেখুন কত সহজেই তৈরি করে ফেললাম। তো আগামী দিন আমরা দেখব মনিটর কি করে তৈরি করা যায়, এরপরে মাউস কিবোর্ড বা এগুলো বাদ দিলাম, আপনি এই শেপ মানে এর বেসিক কনসেপ্ট আপনার জানা থাকলে আপনি কিন্তু যে কোনো কিছু তৈরি করতে পারবেন। আমি আজকে কিন্তু একটা সোজা জিনিস দেখালাম, আমরা এরপরে আরো সুন্দর সুন্দর জিনিস তৈরি করা দেখব। হ্যাঁ, যেমন ধরুন নেম লোগো, এই দেখুন এই নেম লোগো গুলো তৈরি করতে গোল্ডেন রেশিও, এটা গোল্ডেন রেশিওর ব্যাপার রয়েছে। তো সেই ধরনের ভিডিওগুলি যদি আপনি দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। এছাড়া এই ধরনের শেপ তৈরি করে আমরা খুব সহজে কি করে ডিজাইন তৈরি করতে পারি, হ্যাঁ, এই ধরনের সি লোগো, এই লোগো তৈরি করা, হ্যাঁ, ফ্লেয়ার তৈরি করা, আইকন তৈরি করা, এই ধরনের সব ডিজাইন আমরা কিন্তু শিখবো, আস্তে আস্তে আমরা শিখবো। তো ফ্রেন্ডস, আজকে যারা ভিডিওটি দেখলেন, যদি আপনার মনে হয় যে আপনি কিছু শিখতে পেরেছেন বা আমি এখানে আপনাকে একদম ছোট ছোট করে দেখিয়ে দিয়েছি, আপনি এই ভিডিওটি ফলো করলে আপনি কিন্তু নিজেই এটি তৈরি করতে পারবেন। এবং পরপর সিরিজে আমরা এক একটা জিনিস আগের ভিডিওগুলিতে যেমন দেখেছি পাতা, গাছ, ডাল, হ্যাঁ, তারপরে তৈরি করা এবং সেখান থেকে আঙুর ফল, আঙুর গাছ হলে আঙুর, এরপরে আরো অন্য গাছ তৈরি করা বা অন্য অন্য ডিজাইন তৈরি করা দেখবো। আপনারা একটু কমেন্ট করলে আমি সেই ধরনের ডিজাইন নিয়ে আসবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না, তাহলে আপনিও হয়তো আরো কিছু শিখতে পারেন। সো থ্যাংক ইউ, ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের জন্য এই ধরনের কন্টেন্ট আমি কিন্তু ফ্রিতেই এই চ্যানেলে আপলোড করছি। থ্যাংক ইউ, গুড লাক।